মানিকগঞ্জে চাঞ্চল্যকর জোড়া খুন, ভাবি ও ভাতিজাকে হত্যার প্রধান আসামি ইউসুফ ও তার সহযোগী সুমন গ্রেফতার। মোহাম্মদ শাহ আলম, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি। মানিকগঞ্জের দৌলতপুরে পারিবারিক বিরোধের জেরে অন্তঃসত্ত্বা ভাবি ও ১.৫ বছর বয়সী নিষ্পাপ ভাতিজাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় মূল হোতা ইউসুফ মোল্লাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। হত্যাকাণ্ডের ৪ দিন পর তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়, সাথে তার সহযোগী সুমনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ২ জুন দিবাগত রাতে ডিবি পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। ঘটনার প্রেক্ষাপট ও বিবরণ: দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের বাচামারা ফকিরপাড়া গ্রামের বাসিন্দা দুই ভাই আব্দুস সালাম ও ইউসুফ মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে জমি জমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি এই বিরোধ চরম আকার ধারণ করে। হত্যাকাণ্ডের সময় গত ৩০ মে শনিবার রাত আনুমানিক ১০টা কি ঘটেছিল? ঘটনার রাতে পারিবারিক কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই ইউসুফ ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র নিয়ে বড় ভাইয়ের পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। ক্ষয়ক্ষতি: ইউসুফের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাইয়ের ৪ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আমেনা এবং তাদের ১.৫ বছর বয়সী শিশু সন্তান আসওয়াদ ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান। স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে বড় ভাই আব্দুস সালাম গুরুতর আহত হন। বর্তমান পরিস্থিতি: গুরুতর আহত আব্দুস সালাম বর্তমানে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে তাকে আশঙ্কাজনক অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও গ্রেফতার নৃশংস এই জোড়া খুনের পর থেকে ঘাতক ইউসুফ মোল্লা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। ঘটনার পর দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। অবশেষে ঘটনার ৪ দিন পর গোপন সংবাদ এবং আধুনিক তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশ আসামির অবস্থান শনাক্ত করে। এরপর মঙ্গলবার রাতে ঢাকার মিরপুর বেড়িবাঁধ এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশের বক্তব্য: দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্বপন কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভাবি ও ভাতিজা হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামি ইউসুফ মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের নেপথ্যে আর কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত আছে।